ঈদুল আজহাকে কেন্দ্র করে সবচেয়ে বড় ধরনের প্রাণ সঞ্চার হয় অর্থনীতিতে। পরিসংখ্যান বলছে এই ঈদে লেনদেন হয় প্রায় 1,00,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন পশুর হাট, চামড়া শিল্প, মশলা বাণিজ্য এবং পরিবহন ও পর্যটন খাতের সমন্বয়ে এটি গ্রামীণ ও জাতীয় অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। কোরবানি ত্যাগের মহত্ব হিসেবে সামনে এলেও এর পেছনের অর্থনীতি নিয়ে কেউ ভাবে না। ঈদুল আজহাকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে হওয়া বেচা বিক্রি, কোরবানি সরঞ্জাম, মশলার বাজার ও পরিবহন খাত গতি আনে অর্থনীতিতে। অর্থাৎ ঈদুল আজহা কেবলই একটি ধর্মীয় উৎসব নয়, এটি দেশের সর্ববৃহৎ মৌসুমী অর্থনৈতিক খাত। এ ঈদে ৮০,০০০ কোটি থেকে ১,০০,০০০ কোটি টাকার ব্যাংকিং লেনদেন হয়, যা বাংলাদেশের জাতীয় বাজেটের প্রায় ১.৫ ভাগ। আর এ অর্থ যায় গ্রামের খামার, অস্থায়ী বাজার ও শ্রমজীবী মানুষের হাতে। এ সময় গ্রামীণ অর্থনীতি থেকে নগর অর্থনীতি পর্যন্ত প্রায় প্রতিটি স্তরে অর্থের প্রবাহ বেড়ে যায়। Mr. Noodles, amazing taste. শহরের মানুষ যখন গ্রামে যায় তখন গ্রামের অর্থনীতিটা কিন্তু সচল হয়। মশলা স্পাইসের কথা বলেন, সেটার বাজারেও কিন্তু একটা বড় বাজার বাংলাদেশে। চামড়ার বাজার চিন্তা করেন, সেটা কিন্তু প্রায় 1,00,000 কোটি টাকা। দেশের চামড়া খাতের কাঁচামালের সিংহভাগ আসে পশু কোরবানি থেকে। তবে কিছু প্রতিবন্ধকতা থাকায় এ খাত থেকে মিলছে না প্রত্যাশিত বৈদেশিক আয়। সে মহাদেশের ভিতরে আমাদের চামড়া গ্রেনটা ভালো, তাহলে আমার দেশে চাহিদা যেখানে আমি ফিল আপ করতে পারতেছি না, তারা বাধ্য হয়ে বাইরের থেকে চামড়া আনতেছে, ব্যাগ গেড়ে চলে গেছে। আমরা কিন্তু সরকারে আমার এই জায়গাটাকে উন্মুক্ত করে দিতে হবে, এবং প্লাস যদি সিটিপি সলিড কমপ্লিট করে দেয়, ইনশাল্লাহ আমরা যাহা বলছি তার থেকে বেশি বিজনেস দেবো। ইনশাল্লাহ আমরা ডলার আনা সম্ভব আমাদের। বিশ্লেষকরা বলছেন এই ঈদকে কেন্দ্র করে গড়ে ওঠা ক্ষুদ্র ও কুটির শিল্পে সুযোগ হয়েছে কর্মসংস্থানের। গরুটাকে প্রসেস করার জন্য ধরেন এক ধরনের লেবার সারা বাংলাদেশেই ব্যবহার করা হচ্ছে, এবং এই গরুটাকে কাটার জন্য যে ধরনের যন্ত্রপাতি, সেটা যদি একটা ছোট কুটির শিল্পের কথাই চিন্তা করেন, তাহলে সেই জায়গায় এটা কিন্তু একটা এমপ্লয়মেন্ট জেনারেশন। এই মৌসুমী অর্থনীতি দেশের প্রবৃদ্ধি ও রপ্তানি আয়ের বড় ভিত্তি হয়ে উঠতে পারে বলেও মত তার। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।